নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘর কন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে চতুর্থী। আর আজকে হচ্ছে প্রায় অনেকগুলো দিন পর বাইক বাইরে বেরোলো। দেখো এখানে যে বাইকটা বর বের করেছিল না, এটা একদম বাইরে আছে আর কি, তোমাদের পরে দেখাচ্ছি। তো সকালবেলা বাজার দোকান করে নিয়ে এসেছি, দু রকম মাছ নিয়েছি, একটা হচ্ছে ছোটো ছোটো মাছ আর একটা পাকা মাছ নিয়েছি অল্প করে, এগুলো ফ্রিজেই আছে, তোমাদের পরে দেখাবো। আর বাজারে নিয়েছি হচ্ছে আলু পেঁয়াজ, এগুলোই নিয়েছি, আর কিছু নিইনি। তো রান্নাবান্না কিছু করিনি, শুধু জলখাবারে খেয়েছি হচ্ছে আমি ম্যাগি খেয়েছি, আর কালকে দুটো পরোটা ছিল, আলু চচ্চড়ি ছিল, একটু চানাচুর মেখে দিয়েছিলাম, সেটা আর কি বর খেয়েছে। তো আমার বর দেখো পুরোপুরি রেডি। আর এদিকে আর কি হেলমেটটাও আর কি পরিষ্কার করে নিয়েছে আমার বরের। আর আমার হেলমেট, তোমরা সবসময় বলো যে আমাকে হেলমেট পরতে, আমি একদম হেলমেট পরতে পারি না। আমার হেলমেট পরলে কিন্তু খুব শ্বাসকষ্ট হয় আর মানে বুক ধরপড় করে, পারি না। তবে হ্যাঁ, অবশ্যই নিয়ে বেরোই, যখন লাগে তখন পরি। তো একটুখানি আর কি ভাবছি যে ঘুরে আসবো। সবাই তো এতদিন ধরে ঘোরাঘুরি সব করলো, আমার প্রচণ্ড মন খারাপ করছিল যে পুজোতে কোথাও বেরোতে পারছি না, কিছু নয়। এত এত কাশফুল ফোটে, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না, নিজেও দেখতে পাচ্ছি না, মানে এত মন খারাপ করছিল। ঘরের কাজ হচ্ছিল, কি করে যাব বলো? একে তো নতুন জামা কাপড় দুজনের মধ্যে কেউই নিইনি, এই ঘর দুয়ার হচ্ছিল বলে, তার মধ্যে যদি একটু ঘুরতে না বেরোতে পারি কতটা খারাপ লাগে বলো। তো সেই জন্য আর কি যাচ্ছি একটু ঘুরতে। আর এখন সময় হচ্ছে ওই 11টা 25 মতো। তো বর ভেবেছিল সকালবেলা যে গাড়িটা নিয়ে আসবে, সে চার্জার দেবে। তো ইয়েটা আর কি গ্যারেজটা আর কি, গ্যারেজের কাজ হচ্ছে, তো গ্যারেজটা বন্ধ ঠন্ধ থাকবে। আর আজকে যেহেতু সোমবার, তার মধ্যে চতুর্থী, প্রচুর ভিড় থাকবে আর কি ইয়েতে, বাজারে। তার মধ্যে হচ্ছে বরের প্রচুর কাজকর্ম ছিল এক্সট্রা, তো সেই জন্য সেটার আর সময় হয়নি। তখন বর বলে, যখন কাজে বেরোতেই পারছি না, চলো তুমি আর আমি একটু ঘুরে আসি। আজ বহুদিন হলো আমরা ঘুরতে বেরোইনি, সবাই তো পুজোয় ঘুরে বেড়াচ্ছে, আমরাই ঘুরতে পারি। নতুন জামা হয়নি তো কী হয়েছে, তার থেকে বরং চলো ঘুরে নিয়ে মনটা মানে আনন্দ করে নিই। একটা তো বড়ো কাজ হয়েছে, ঘরের কাজটা, হ্যাঁ তাহলে তাই চলো একটু ঘুরে আসি। তাই সেই জলখাবার খেয়ে নিয়ে দুজনে এখন বেরোচ্ছি একটু ঘুরে আসি। তো চলো ঝটপট ঘুরে আসি। যদি কাশফুলের কাশবন দেখতে পাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, খুব সুন্দর লাগে যেন তা দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আর এই যে একটা দেখো প্যান্ডেল হয়েছে এখানে, আর আমরা গাড়ির খাবার আর কি ভরিয়ে নিয়ে তারপর দেখো এই যে যাচ্ছে নদীতে কত জল দেখেছি। এই জল যেখানে দেখতে পাচ্ছ, এই মাঝে মাঝে সব কাশবন আর কি হয়ে থাকে, চারদিকে সাদাই সাদা। কিন্তু দেখো এখন বেরিয়ে দেখছি কোথাও কিচ্ছু নেই, মানে এত বৃষ্টি হয়েছে না এবছর, যে সব কাশফুল ঝরে গেছে। দেখে এত মনটা খারাপ লাগছে যে কিছু বলবার নেই। দেখো এই যে একটু এই কাশফুলগুলো হয়ে আছে, নাহলে এইগুলো না এতটা পরিমাণ হয়ে থাকে। এই যে দেখো কত কাশফুল, এই নাহলে এতটা পরিমাণ কাশফুল হয়ে থাকে না, মানে দুদিকে কাশফুল আর মাঝখানে রাস্তা। আর দেখো আর একটা প্যান্ডেল, তো এত সুন্দর দেখতে লাগে যে এবছর দেখছি একটা কাশফুলের মানে কাশ বন নেই, এমনই অবস্থা। আর এই ব্রিজটা না খুব ভালো লাগে, তাই জন্য দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যেদিকে সবুজ সবুজ দেখছো না এইসব রাস্তাগুলো, এত যে জঙ্গল হয়ে আছে, এগুলোর মধ্যে সব কাশ ফুল আর কি হয়ে থাকে। আর দেখো মাঠের মাঝখানে এই যে ধান চাষ হচ্ছে, তার মাঝখানে দেখো অল্প অল্প কাশফুল হয়ে আছে। কি করব, মানে আমি দেখতে বেরিয়ে যে এরকম দেখা পাবো কাশফুলের, আমি নিজেও ভাবতে পারছি না। মানে কাশফুল নেই বলতে গেলে, সব ঝরে গেছে। দেখো না অল্প অল্প শুধু একটু তোমরা কাশফুল দেখতে পাবে, নাহলে পুরো ঘন থাকে, মানে যেদিকে তাকাবে সেদিকে পুরো সাদা দেখতে পাবে, মানে শুধু কাশফুল হয়ে আছে, মানে এরকম সাদা দেখতে পাবে। এতটা অপূর্ব লাগে না দেখতে। কিন্তু এবছর কিচ্ছু নেই, মানে বৃষ্টিতে কী বলতো, কাশফুল হালকা টাইপের তো সব ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি কাশফুল। আর দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে হালকা, আর এগুলো সব ধান গাছ, ধান চাষ হয়েছে। আর এই যে মানে হালকা মেঘলা মেঘলা আছে, মানে ওই দিকটা করে কুয়াশা মতো হচ্ছে, সেই জন্য পাহাড়টাকে দেখো খুব হালকা আবঝা বোঝা যাচ্ছে। না হলে ভালো যদি আর কি পরিষ্কার থাকতো, ওই কুয়াশা টাইপের যদি না থাকতো, তাহলে একদম পুরো মানে পরিষ্কার দেখা যেত পাহাড়টাকে। এই যে দেখো আমরা পাহাড়ের সামনাসামনিও এসে গেছি, তবে পাহাড়ে উঠবো না আজকে, কারণ এই সময় আর কি সিজন নয়, তো পাহাড়ি লোক ওই একটা আড্ডাই দেখতে পাবে। কিন্তু যদি যখন পিকনিক সিজন, মানে শীতকালটায় যদি আসা হয় না, তাহলে পাহাড়ে প্রচুর লোক থাকে, পুলিশের পাহারা থাকে, সব থাকে আর কি, অসুবিধা হয় না। আর এগুলো সব কিন্তু যে দেখছো না, এগুলো পাহাড়ের এইখানে এগুলো সব আখ গাছ, জানো তো, আখ চাষ হয় এখানে।
আর এখানে আখ খেতে ভীষণ মিষ্টি, আখের রস। এই যে ছোটো ছোটো টাবুর মতো দেখছি, এটা খাটিয়ে রেখে দিয়েছি, এখানে সব আখের রস বিক্রি করে। মানে আর কিছুদিন পর থেকেই শুরু হবে, শীতকাল পড়বে, শীতকালে আর কি টুরিস্ট আসবে, তখন আর কি এখানে আখের রস বিক্রি করলো, সব আখ গাছ। আর দেখো পাহাড়ের সামনে আমরা এসে গেছি, দেখেছো হালকা হালকা কুয়াশা আছে, তোমরা নিজেরাও বুঝতে পারবে, একটা আবছায়া মতো আর কি দেখতে লাগছে। আর দেখো সামনে দেখতে ভেড়া আর কি, এরা ভেড়া, গরু, তারপরে ছাগল, এগুলো সব আর কি মাঠে চড়াতে নিয়ে যায়, তারপরে দিন শেষে আর কি বাড়ি আর কি চড়িয়ে নিয়ে ঘাস খাইয়ে আর কি ওদের বাড়ি ফিরে যায় আর কি। তো এই যে বন্ধুরা, পাহাড়গুলো থেকে ঘুরে চলে যাচ্ছি, পাহাড়ে আর উঠবো না, কারণ এখন তো শীতকাল নয়, এখন আর এই সময় পুজোর সময় না, এখন ফাঁকাই থাকে আমাদের এখানে, সিজন ছাড়া না পাহাড়ে কেউ অতটা টুরিস্ট লোক আসেও না, আর ভিড়ভাড়টাও থাকে না, কারণ পাহাড়ে তো জঙ্গলও এখন প্রচুর আছে, যে লোকজন না থাকলে না উঠতে ভয়ই লাগে, একদম ফাঁকা পাওয়া যাবে রাস্তাঘাট, জানো তো, কোনো যদি জীবজন্তু বেরিয়ে আসে তখন মুশকিলও হয়ে যায়, তাই না পাহাড়ের গোড়া দিয়ে ঘুরে যাচ্ছি। শীতকালটা আসুক, একটা সিজন পাহাড়ে আসে তখন আসুক, তোমাদের অবশ্যই আমি পাহাড় দেখাবো। আর আমার পুরোনো ভিডিওতেও আছে অবশ্য পাহাড় দেখানো, তোমরা যদি কখনো পারো তো গিয়ে নিয়ে দেখে নিও আমার পুরোনো ভিডিওতে। তবে আমি নতুন করে আবার ভিডিও দেবো। এই যে শীতকাল আসছে, শীতকাল আসলে পিকনিক সিজন আসবে আমাদের এখানে, পিকনিক সিজনে যেমনি টুরিস্ট আসবে তেমনি লোকজন আসবে, মানে বিরাট উৎসব বলতে পারো, পিকনিক উৎসব। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা ঘুরে ঘাড়ে এসে নিয়ে না, মানে কটা হবে, ওই 4টে সাড়ে 4টের দিক করে আর কি আমরা বাড়ি চলে এসেছিলাম, তখন আমি আর ক্যামেরা আর কি অন করিনি, তো অত দেরি করে বাড়ি ফেরার জন্য দুপুরে আর রান্না বান্নাও আর কি কিছু হয়নি, তো বাইরেই কিছু টুকটাক খেয়ে নিয়েছিলাম। তো এখন ভাবছি কি বলো তো, যে এখনই না হয় ভাত বসিয়ে দেবো, মাছের ঝোল টোল যা আছে আর কি সেগুলো করে নেবো। তো ভেবেছিলাম যে রাত্রেবেলা তাহলে একটু বেরোবো, বেরিয়ে নিয়ে কমসে কম তোমাদের লাইটিংগুলো দেখাবো। তো এখন যদি বেরিয়েছি তাহলে রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, শুতে অনেকটা লেট হয়ে যাবে, তো এখন আর বেরোবো না। সকালে যেহেতু অতটা ঘোরা হয়েছে না, মাথা ফাতাগুলো ভীষণ ব্যথা করছে, অত যেহেতু রোদটা পড়েছে, আর মাথাতে আর কি রোদরা যেহেতু অতটা পড়েছে। আর কাশফুল তোমাদের দেখাতে নিয়ে গেলাম না, কাশফুল দেখতে গিয়ে যে এরকম দেখবো ভাবতে পারিনি, কারণ এত বৃষ্টি হয়েছে না, যার জন্য কাশফুল সব ঝরে গেছে। আর নদীতে কত জল আছে দেখলে, এই সময় অত জল আমাদের নদীতে থাকেই না, একদম শুকনো থাকে, আর গোটা নদী জুড়ে শুধু কাশফুলের সাদা হয়ে থাকে। এবারে এত বৃষ্টি হয়েছে এই অসময়টায়, তা যে সমস্ত কাশফুল আর কি একদম ঝরে গেছে, যতটুকু দেখতে পেলে অতটুকুই আছে, নাহলে চারদিক না পুরো সাদা হয়ে থাকে। এখন খিদে পেয়েছে, যেহেতু দুপুরের ভাত খাওয়া নেই, সেটা ভীষণ খিদে পেয়েছে, ঘোরার আনন্দে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি তো সেই জন্য আর কি বরকে এখন বললাম, তুমি পারলে একটুখানি একটা চপ নিয়ে আসো আমার জন্য, আমার চপ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, মুড়ি এমনিতেই আমার প্রচণ্ড ফেভারিট। তো চপ দিয়ে, এই যে বর একটা চপ দিয়ে নিয়ে এসে দিয়েছে, আমি একটু চানাচুর দিয়ে চপ মুড়ি আর কি খাবো। আর বর নিয়ে এসেছে, বরের জন্য হচ্ছে লিটি, এই দেখো লিটি এনেছে, লিটি, এই লিটিগুলো হচ্ছে একটু চ্যাপটা তেলে ভাজা থাকে, আর একটা যে লিটি আছে না শুকনো লিটি, যেটা লিটি চোখা বলে, সেই লিটি নয় এটা, এই লিটিটার ভেতরেও ছাতুরপুর থাকে, আর চ্যাপটা করে আর কি কচুরির মতন করে আর কি এটা তেলে ভাজা থাকে। আর হ্যাঁ, এই তরকারি দিয়ে খেতে হয়, আলুর তরকারি দেয়, এই দেখো আলুর তরকারি। আমার পুজো আর কি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 6টা 15 মতো বাজে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নি, ভীষণ খিদে পেয়েছে, ভালো লাগছে না গো একদম তো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে রান্না বান্না সমস্ত বন্ধুরা। সন্ধ্যের পর সেই এখন তোমাদের সামনে আসছে, এখন প্রায় 12টা বাজতে 5 মিনিট মতো বাকি আছে, রাত্রিবেলায় অনেকটা লেট হয়ে গেলে। আসলে আমাকে বেরোতে হয়েছিল হচ্ছে বাইরে, কারণ হচ্ছে আমার ফোনের যে চার্জারের কর্ডটা আছে না, সেটা নষ্ট হয়ে গিয়েছিল কিছুতেই, আর ফোনে চার্জ হচ্ছিল না জানো, আর একদম চার্জ একদম নিচের দিকে নেমে গিয়েছিল, চার্জ সুইচ অফ হয়ে যেত ফোন, না তোমাদের ভিডিও দেখতে পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। কাল সকালে যেখানে আর কি যে দোকান থেকে আর কি নিয়ে আসি ফোনের টার্জারগুলো, সেই দোকানে কাল সকালবেলাটা মনে করো গাড়ি ঢোকাটা দূরের কথা, মানুষ ঢুকতে পারবে না, এতটা পরিমাণ জাম থাকে। তাই জন্য এই রাতের বেলাতে দুজনে মিলে দৌড়ালাম, দুটো ফোনের কর্ড নিয়ে এলাম, কারণ বরের ফোনের কর্ডটাও নষ্ট হয়ে গেছিলো, চার্জ হচ্ছিল না কিছুতে। সন্ধ্যে থেকে আমাদের এইখানে লাইটগুলো দেয়নি, এখন দেখো লাইটগুলো দিয়েছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো দেখতে পেলে লাইটগুলো জানলাটা দিয়ে দেখালাম, নতুন জানলাটা দিয়ে। চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই, তবে খাওয়া দাওয়া করতে বসবো। দেখো এই যে দেখাই গরম গরম ভাত, খুব গরম, ধোয়া উঠছে হালকা, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আলু মাখা আছে, মাছ ভাজা আছে, আর এই সাইডে এটা হচ্ছে একটুখানি মাছের ডিম আছে, মাছের ডিমটা এমনিই ভেজে নিয়েছি প্লেন আর কি, বেসন দিয়ে আর ভাজেনি। আর এই দেখো ঘড়িতে প্রায় 12টা বাজতে যায়।
খাওয়া দাওয়া করে নিয়ে আর কি শুয়ে যাব। কিছু কিছু বাসন আমি আর কি রান্না হতে হতে মেজে নিয়েছি, আর কিছুগুলো বাসন এখানে কড়াই, গ্যাসের ঝিক এগুলো হয়েছে। বাকি খাওয়া দাওয়া করে যে বাসনগুলো হবে আর কি সেগুলোই হবে, এগুলো সব কাল সকালে মাজবো। আর বাকি যে এক্সট্রা যে আরও রান্না করতে করতে যেসব বাসন বেরিয়েছিল আর করেছিল, বা জলখাবার খেয়েছিলাম সন্ধ্যেবেলায় যেগুলো আর কি মেজে, সেগুলো সব আমি রান্না হতে হতে সব মেজে আর কি ধুয়ে তুলে রেখে দিয়েছি, তাতে সকালে একটু কম হবে আমার কাজের চাপটা। তো চলো ঝটপট খেয়ে নিই, বুঝলে। আজকে ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, পুজোতে খুব মজা করো, ফুর্তি করো, সাবধানে থাকবে সবাই, শরীর খারাপ কেউ করো না, সবাই খুব ভালো।